এবার মৃত প্রেমিকের শুক্রাণু দিয়ে সন্তান জন্ম দিলেন প্রেমিকা। চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে মৃত্যু হার মানল ভালোবাসার কাছে। মৃত প্রেমিকের সংরক্ষিত শুক্রাণু থেকে জন্ম নিল এক ফুটফুটে শিশু। সম্প্রতি ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনাটি যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার মৃত প্রেমিকের শুক্রাণু দিয়ে সন্তান জন্ম দিলেন প্রেমিকা। চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে মৃত্যু হার মানল ভালোবাসার কাছে। মৃত প্রেমিকের সংরক্ষিত শুক্রাণু থেকে জন্ম নিল এক ফুটফুটে শিশু। সম্প্রতি ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনাটি যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। ভালোবাসা কি সত্যি অমর? সাহিত্য বা কবিতায় এই প্রশ্নের উত্তর অনেক আগেই পাওয়া গেলেও এবার আধুনিক বিজ্ঞান প্রমাণ করল যে মানুষের প্রয়াণের পরও তার অস্তিত্বের অংশ নতুন জীবনের জন্ম দিতে পারে। সম্প্রতি এক তরুণী তার মৃত প্রেমিকের শুক্রাণু ব্যবহার করে মা হওয়ার মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এক আকস্মিক দুর্ঘটনায় তরুণীর জীবন থেকে হারিয়ে যান তার প্রাণের মানুষটি। শোকে পাথর হয়ে যাওয়া প্রেমিকা শুধু স্মৃতি নিয়ে বেঁচে থাকতে চাননি, তিনি চেয়েছিলেন তার ভালোবাসার একটি অংশ যেন এই পৃথিবীতে বেঁচে থাকে। কিন্তু আইন ও বিজ্ঞানের জটিলতা ছিল অনেক। প্রেমিকের মৃত্যুর পর তার দেহ থেকে শুক্রাণু সংগ্রহ করা এবং তা দিয়ে গর্ভধারণ করা অত্যন্ত সংবেদনশীল এবং চ্যালেঞ্জিং একটি প্রক্রিয়া ছিল। কোনো পুরুষের মৃত্যু 24 থেকে 36 ঘন্টার মধ্যে বিশেষ অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে শুক্রাণু সংগ্রহ করা সম্ভব। সংগৃহীত সেই শুক্রাণুকে ল্যাবে প্রক্রিয়াজাত করে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়। এই ক্ষেত্রেও চিকিৎসকরা অত্যন্ত দ্রুততার সাথে শুক্রাণু সংগ্রহ করেন এবং সফলভাবে সেই তরুণীর গর্ভে ভ্রূণ স্থাপন করেন। 9 মাসের দীর্ঘ প্রতীক্ষা আর লড়াইয়ের পর অবশেষে জন্ম নেয় এক নবজাতক। এই ঘটনাটি যেমন আনন্দের জোয়ার এনেছে, তেমনি উস্কে দিয়েছে নানা বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন আইনি বৈধতা। মৃত ব্যক্তির সম্মতি ছাড়া এমন কাজ কতটা আইনসঙ্গত? যে শিশু তার বাবাকে কোনোদিন দেখবে না, তার মানসিক বিকাশে এর প্রভাব কেমন হবে? তবে সব বিতর্কের ঊর্ধ্বে সেই তরুণীর মা হওয়ার আনন্দ। তার মতে এটি কেবল একটি সন্তান নয়, এটি আমার ভালোবাসার বেঁচে থাকা। একটা সময় ছিল যখন মৃত্যু মানেই ছিল সবকিছু শেষ, কিন্তু আইভিএফ এবং রিপ্রোডাক্টিভ বায়োলজির এই বিস্ময়কর অগ্রগতি প্রমাণ করেছে যে মানুষের ইচ্ছাশক্তি আর বিজ্ঞান হাত মেলালে অসম্ভবকেও জয় করা সম্ভব। এই শিশুটি কেবল একটি প্রাণের সঞ্চার নয়, বরং এক অকাল প্রয়াত প্রেমের জয়গাথা। ম্যাজিক বাংলা টিভি, বিনোদন ডেস্ক।